আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। এই মুহূর্তে আমরা আছি কোচবিহার রাসমেলা মাঠে। সকাল থেকে মোদি এবং মমতার সভা ঘিরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা অবশেষে তা প্রশাসনিক হস্তক্ষেপে সেই জটিলতার অবসান ঘটতে চলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং এই সভার স্ট্রাকচার এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে এখানে সভা মঞ্চ তৈরি করা হচ্ছে, তার মাপঝোঁক নেওয়া হচ্ছে। এবং আমরা আপনাদেরকে দেখাবো যে 8ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং সেই সভা মঞ্চ কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সভা মঞ্চ তৈরি করে রাখা হয়েছে এবং সেই সভা মঞ্চ অক্ষত রেখে যে অডিয়েন্সের জন্য যে এখানে যে জায়গা করে দেওয়া হয়েছিল সেই কিছু বাস এখান থেকে খুলে নেওয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অডিয়েন্স সিট যে এখানে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আপাতত খোলা হচ্ছে। ইতিমধ্যে সেই খোলার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই সভাস্থলে কিন্তু এখানে কিন্তু রয়েছেন পুলিশ সুপার অভিষেক গুপ্তা এবং প্রশাসনিক এখানে কিন্তু রয়েছে ওনারা। গতকালকে আমরা দেখেছি বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গী এই সভার তদারকি করতে তারা কিন্তু কোচবিহারে পৌঁছে গেছেন যাতে এই সভা সুষ্ঠুভাবে হয় সে কারণে। এবং যেই জটিলতা ছিল সকাল থেকে আমরা দেখতে পেয়েছি তার কিন্তু অবশেষে কিন্তু সেই জটিলতার অবসান ঘটতে চলেছে প্রশাসনিক হস্তক্ষেপে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চ এখানে নির্মাণ কার্য কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এই রাসমেলার মাঠেই কিন্তু এখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তার যে মঞ্চ নির্মাণ করা হয়েছিল সেই মঞ্চ কিন্তু অক্ষত রেখে এখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চ নির্মাণ করা হচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা পুরো এখানে রয়েছে এবং যে অডিয়েন্স শেড যে ছিল এখানে তা কিন্তু আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ কোচবিহার জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা তার তদারকিতে কিন্তু সমস্ত কাজ এখানে হচ্ছে। কাজ আছে নাকি? চলে আসো। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল, এখানে তার পাশে এখানে নির্মাণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চ এখানে নির্মাণ কার্য হচ্ছে। এখানে আমরা শুনে নেব বিজেপি নেতা কি বলছেন। দেখছেন খবর। আর প্রথমের কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত একটাই, মোদিজির সভা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা। কোচবিহারে দীর্ঘ 50 বছর ধরে কোনো প্রধানমন্ত্রী পা রাখেনি। প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ 50 বছর পরে মনে করেছেন কুচবিহারের জনগণের কথা, উনি ভেবেছেন, উনি কুচবিহারে আসবেন বলে শিডিউল দিয়েছেন, টাইম দিয়েছেন। ওনার যথারীতি 7 তারিখের শিডিউল অনুযায়ী সকাল 10টায় উনি রাসমেলা মাঠের মঞ্চে ভাষণ রাখবেন কুচবিহারের জনগণের উদ্দেশ্যে। যে জটিলতা তৈরি হয়েছিল সকাল থেকে জটিলতা, সেই জটিলতা কী সিদ্ধান্ত হলো? প্রশাসনিকভাবে কোনো জটিলতা নেই। প্রশাসনের একদম পুরো পারমিশন আমাদের কাছে আছে, প্রপার পারমিশন যেটা হয় সেটা আমাদের কাছে আছে। এই গাজওয়ারি যেটা বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে করে বেড়াচ্ছে সেটা ওনারা এখানেও আজ অবধি করছে, মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেশন করে। চোখের সামনে উইদাউট পারমিশনে বিরাট বড় এক মঞ্চ খাড়া করে রেখেছেন, যেটা ওনারা করতে পারেন না। এর বিরুদ্ধে আমরা দিল্লি অবধি কমপ্লেন করেছি, তার জন্যই আজকে প্রশাসনকে বাধ্য হয়ে সেগুলো খোলাতে হচ্ছে।
মানে শেষ পর্যন্ত কি তৃণমূলের যে ইয়ে করা হয়েছে, তৃণমূলের যে মঞ্চ আছে সেটা কি খুলেই আপনাদের মঞ্চ হচ্ছে নাকি তার পাশেই মডিফাই করে? না, আমরা বলছি যে আমরা সবটাই বুঝি। গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক দেশে সবার সভা সমিতি করার, মিটিং মিছিল করার অধিকার রয়েছে। আর যেহেতু আমাদের সভাটা 7 তারিখে, 8 তারিখেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সভা। আমরা ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ এবং সততার সাথে রাজনীতি করি। ওনাদের মতন চরিত্র আমাদের কারোর নেই। আমরা ওনার যে মঞ্চ, সেই মঞ্চ ওখানে থাকবে, এটাই আমরা প্রশাসনকে প্রথম থেকে বলে এসেছিলাম। ওনাদের যে সামনের অডিয়েন্স প্যান্ডেলটা আছে সেটা আমরা সরাতে বলেছিলাম। ওনারা যাই হোক লাস্ট অবধি প্রশাসনের চাপে হয়তো খুলতে বাধ্য হচ্ছে। আপনারা কি মনে করছেন যে 7 তারিখে মোদির পাল্টা সভা হিসেবে 8 তারিখে সভা করার পরে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল? সেটা তো ওনাদের দলীয় ব্যাপার, ওনারাই বলতে পারবে। তবে মনে হচ্ছে হতে পারে সেটাই। অর্থাৎ মমতার মঞ্চের পাশেই মোদির মঞ্চ? না, মমতার মাঠটা রাসমেলা মাঠ, মমতার পাশে মোদির মঞ্চ এটা আপনাদের কথা। মাঠটা রাসমেলা মাঠ, রাসমেলা মাঠে যেখানেই মঞ্চ হোক সেটা একটা মঞ্চের পাশে আরেকটা মঞ্চই হবে। সেভাবে তৈরি হচ্ছে না, রাসমেলা মাঠে মঞ্চ তৈরি হচ্ছে, মঞ্চের পাশে রাসমেলা মাঠে একটা মঞ্চ থাকা অবস্থায় আরেকটা মঞ্চ তৈরি হলে সেটা একটা মঞ্চের পাশে আরেকটা মঞ্চই বলা হবে। সেই জন্য ওরা আলাদার কিছু নাই। और भी जुमा जाएगा। যাই হোক, মানে আমার হিসাবে এটাই বলে মানে লোকসভার প্রার্থী পরেশ অধিকারী মহাশয়ের সমর্থনে আগামী 8ই এপ্রিল রাসমেলা ময়দানে যে জনসভা হবে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য আমরা স্টেজ পেজ সব তৈরি করতেছি এবং ব্যানার লাগিয়ে এবং ফ্ল্যাগ লাগিয়ে আমরা এটা এখন থেকেই প্রসেস। তা দেখা হচ্ছে আপনাদের প্যান্ডেল খুলে নেওয়া হচ্ছে, কী কারণে প্যান্ডেলটা খোলা হচ্ছে? প্যান্ডেল খোলা হচ্ছে না, ওখানে যে ভাড়াগুলো ছিল সেই ভাড়াগুলো খুলে নেওয়া হচ্ছে, যেগুলো যেটা উঠে আর কি ওরা ওইগুলো লাগাতো সেই জিনিসগুলো যাতে ওপেন হয়ে যায়, নিচটা ওপেন হয়ে যায়। তারপরে একদিন সময়ের মধ্যে কি সম্পূর্ণটা আবার আগের মতো? তো কোনো নেই, সব রেডি করে রাতারাতি আমরা সব তৈরি করে নেব। এতে করে পরের দিন মুখ্যমন্ত্রী সবার কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যাই হবে না। লোকসভার প্রার্থী 2 হেভিওয়েট নেতার সভা কোচবিহারে, অর্থাৎ এই সভা দুটো ঘিরে কিন্তু প্রশাসনিক মহলের কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে যাতে কোনো রকম নিরাপত্তার কোনো রকম বিঘ্ন না ঘটে। তার জন্য কিন্তু প্রশাসনিক তৎপরতা কিন্তু যথেষ্ট তোড়জোড় কিন্তু চলছে। আমরা আবারও একটু সভাস্থলটা দেখব। আগামী 7ই এপ্রিল কোচবিহার এই রাসমেলা ময়দানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সেই সভাকে ঘিরে কিন্তু তৈরি হয়েছিল সকাল থেকে একটা জটিলতা, কেননা এখানে এই সভার একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং তার পাশাপাশি 8ই এপ্রিল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই কারণে কিন্তু সৃষ্টি হয়েছিল জটিলতা এবং অবশেষে সেই জটিলতার অবসান ঘটল। অবশেষে একদিকে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে এবং সভাস্থল রয়েছে, নির্মাণ করা হয়েছে এবং তার পাশাপাশি এখানে নির্মাণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা।
খবর 24 থেকে আপনারা সরাসরি দেখলেন যে নির্মাণ কাজ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে, এবং এই সভাস্থল নির্মাণ কার্যকে ঘিরে কিন্তু উৎসাহী জনতার এখানে ভিড় দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট পরিমাণে। তো আগামী 7 এপ্রিল রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেই সভাস্থল এখানে তৈরি নির্মাণ কার্য চলছে এবং এই পাশে রয়েছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল।